আমন মৌসুমের ধান ওঠাতে ব্যস্ত সাতক্ষীরার চাষিরা। চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ। এরই মধ্যে পরবর্তী আমন মৌসুমের জন্য বীজ সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছেন অনেকেই। ধান শুকিয়ে কেউ মাটির পাত্রে, কেউ বা প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করেছেন বীজ। ঐতিহ্যগতভাবেই সাতক্ষীরার চাষিরা উৎপাদিত ফসল থেকে বীজ সংরক্ষণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম। আমি একজন কৃষক, মূল কৃষক। আমার কাজ হলো এই কৃষি। তো আমি আজকে এই যে দেখেন বসে আছি, এই যে একটা ধান দেখাচ্ছি, আসলে এটা হলো বীজ ধান। মূলত এটা আমরা নিজেরাই সংগ্রহ করি। আমরা মাঠের থেকে নিজেরাই সংগ্রহ করি এবং এটা আমরা বাসায় ভালো একটা পাত্রে রাখি এই বীজটা। এবং আমি কৃষক, আমি নিজে এই বীজটা চাষ করি এবং অন্য চাষিদেরও দেয়। আমার মূল কাজ হলো এই। সাতক্ষীরায় উৎপাদিত বীজের মান ভালো হওয়ায় সারা দেশে রয়েছে এর চাহিদা। এজন্য বিএডিসির তত্ত্বাবধানে কৃষকরা উৎপাদন করেন উন্নত মানের বীজ, যা বিএডিসির তত্ত্বাবধানেই সংরক্ষণ করা হয়। নিয়ে উৎপাদন নিয়ে কথা বলছি। এখানে মেনলি দানাদার শস্য বলতে সাধারণত ধান, গম, ভুট্টা এগুলো বোঝায়। সাধারণত এখানে বর্তমানে সাতক্ষীরায় ধানটাই উৎপাদন আছে। তা আমাদের সাধারণত আউশ, আমন, বোরো তিনটে ফসল চলে। আমনের বীজ রাখাটা মানদাতার আমল থেকে কৃষকরা করে আসতেছে। এটা বহুত আগের থেকে, এটা নিয়ে তাদের কোনো নাই। তারা ওই এই সিজনটা যখন পড়ছে আপনার ডিরাই এবং কুল সিস্টেম, এখন তারা কেটে যে কোনোভাবে ঘরে রেখে দিলে ধানটা পরবর্তী সিজনে তারা ব্যবহার করতে পারবে। এই সংরক্ষণ প্রক্রিয়ায় মানতে হয় বিশেষ কিছু ধাপ। বাড়িতে বীজ সংরক্ষণের ক্ষেত্রেও রয়েছে এর গুরুত্ব।